রেভলিউশনারি গার্ড আইআরজিসি ক্ষতিগ্রস্ত হয় হেডকোয়ার্টার, আহত হন বেশ কয়েকজন কুর্দি সেনা। তেহরানের অভিযোগ, ইরান বিরোধী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় ছিল সেখানে। এর আগে কুর্দি অধ্যুষিত ইরাকের ইরবিলে একাধিক অভিযান চালায় ইরান। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সি-র্যাম ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে আকাশযানগুলো। এদিকে ইরবিল বিমানবন্দরের কাছেও আঘাত হানে তেহরানের একটি ড্রোন। ফক্স নিউজ, টাইমস অব ইসরায়েল সহ একাধিক গণমাধ্যমের দাবি, গোয়েন্দা সংস্থা সিআইএর মাধ্যমে ইরানের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। এমনকি ইরানকে অস্থিতিশীল করতে গোষ্ঠীগুলোর হাতে মারণাস্ত্র তুলে দেওয়ারও অভিযোগ রয়েছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। দাবি করা হচ্ছে এরই মধ্যে সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করছে হাজারখানেক কুর্দি যোদ্ধা। পুরোপুরি না হলেও কিছুটা স্বীকার করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের অংশীদার, মিত্র এবং সে অঞ্চলের নেতাদের সঙ্গে অনেকবার কথা বলেছেন। তিনি উত্তর ইরাকে আমাদের ঘাঁটি সম্পর্কে কুর্দি নেতাদের সাথেও কথা বলেছেন, কিন্তু এ ধরনের কোনো পরিকল্পনায় সম্মত হয়েছেন এ সংক্রান্ত যে কোনো প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং তা প্রচার করা উচিত নয়। সীমান্ত দিয়ে কুর্দি সেনা প্রবেশের বিষয়টি অস্বীকার করছে তেহরান। অবশ্য ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে আগ্রহ প্রকাশ করে এরই মধ্যে বিবৃতি দিয়েছে বেশ কয়েকটি কুর্দি সংগঠন। বর্তমানে ইরান ইরাক সীমান্তে লাখো কুর্দি সশস্ত্র যোদ্ধার বাস। ইরাকের স্বশাসিত কুর্দিস্তানই তাদের প্রধান ঘাঁটি। দীর্ঘদিন ধরেই অঞ্চলটিতে তৎপর বিচ্ছিন্নতাবাদীরা। বিশাল সংখ্যক সশস্ত্র এই যোদ্ধারা ইরানে প্রবেশ করলে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি বালুচ স্বাধীনতাকামী আন্দোলনকেও ত্বরান্বিত করতে পারে বলে শঙ্কা রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। ইরান ইসরায়েল সংঘাতের জেরে রিলিফ ও চার্টার ফ্লাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে 17,000-এরও বেশি নাগরিক নিজ দেশে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডান থেকে সামরিক তৎপরতায় 8,000-এরও বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করেছে মার্কিন প্রশাসন। তবে বেশিরভাগ দেশের আকাশসীমা বন্ধ থাকায় বেশ দুর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ। বাণিজ্যিক বিমান পরিষেবা বহাল রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মিশর থেকেও। যুদ্ধ পরিস্থিতির জেরে এ পর্যন্ত 2 শতাধিক নাগরিক দেশে ফিরিয়ে নিয়েছে ভারত। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে 2 দফা ফ্লাইটে ইউরোপ ফেরত গেছে অন্তত 800 মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বোমা হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ঐতিহাসিক প্রাসাদ গোলেস্তান প্যালেস। ছাদ থেকে খসে পড়েছে প্রায় 250 বছর পুরনো মূল্যবান কারুকার্য। গুড়িয়ে গেছে মূল্যবান মিরর হলের আয়নাখচিত সব নকশা। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পাওয়া প্রাসাদটি একসময় পরিচিত ছিল ইরানের রাজবংশগুলোর শাসন ও ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে। হাজারো আয়না খচিত চোখ ধাঁধানো দুটি একত্রে ভাঙা কাচের টুকরোর স্তূপ। মার্কিন ইসরায়েল বোমা হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের 450 বছরের ইতিহাসের সাক্ষী গোলেস্তান প্যালেস। গেল মঙ্গলবার তেহরানের ফেরদৌসি স্কোয়ারের কাছাকাছি এক বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত হয় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পাওয়া ঐতিহাসিক প্রাসাদটির বেশ কয়েকটি দেয়াল। চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জানালার কাচ, ক্ষতিগ্রস্ত মেঝে ও ছাদ। বাদ যায়নি প্যালেসটির নিচতলার মার্বেল থ্রোন হলও, যার ছাদ থেকে খসে পড়েছে 250 বছরেরও বেশি সময় পুরনো মূল্যবান কারুকাজ। ধসে যায় 65টি মার্বেল পাথরের বিন্যাসে পৌরাণিক কল্পকাহিনীর আদলে তৈরি মার্বেল সিংহাসন। পাশাপাশি গুড়িয়ে যায় প্রাসাদটির বিখ্যাত তালার এ আয়নে বা আয়নাঘরের প্রায় সব অলঙ্করণ, যার নকশা করেছিলেন ইরানের বিখ্যাত স্থাপত্য শিল্পী আবু হাসান ইস্পাহানি। চমৎকার সব ফুলের বাগান আর জলাধারে ঘেরা প্রাসাদটির নাম ফার্সি ভাষায় দেয়া হয়েছিল গোলেস্তান, অর্থাৎ গোলাপের বাগান। ইরানের সাফাভি রাজবংশের শাসনকালে স্থাপিত হয় এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর। তবে 1794 সালে তেহরানকে ইরানের রাজধানী ঘোষণা করার পর এটিকে প্রধান রাজকীয় বাসভবনে পরিণত করে কাজার রাজবংশ। 19 শতকে ইউরোপে ভ্রমণের পর প্রাসাদটিতে ভিক্টোরিয়ান ও ফরাসি নকশার সমন্বয় ঘটান ইরানের স্থপতিরা। প্রাসাদটির সবচেয়ে আকর্ষণীয় তালারে আয়নে বা মিরর হল তৈরি করতে সময় লেগেছিল প্রায় 10 বছর।